নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মল্লিকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নিচ্ছি কাঁচা আমের রসগোল্লা। এখানে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের কাঁচা আম। আমটা এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। এখানে আমার পুরো আমটার খোসা ছাড়ানো হয়ে গেছে, এবারে ধুয়ে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি একটি গ্রেটারের সাহায্যে পুরো আমটা গ্রেট করে নিতে হবে। এখানে আমার পুরো আমটা গ্রেট করে নিলাম। একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের সাহায্যে রসটা বের করে নিতে হবে। এখানে মিষ্টির কাজে আমার রসটাই লাগবে, তাই রসটা বের করে নিলাম। এখানে একটি কড়াইতে বসিয়ে দিয়েছি দুধটা গরম করে নিলাম। এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 লিটার দুধটা আমার গরম হয়ে গেছে। এবারে যে রসটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। এইভাবে ছানাটা কাটালে আর ছানাটা ধোয়ার প্রয়োজন নেই, মিষ্টিটা খেতেও ভালো লাগবে। এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমার আরেকটু রস লাগবে, দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এবার আমার ছানাটা কেটে এসেছে। এইভাবে নেড়ে চেড়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। এখানে আমার ছানাটা কেটে গেছে, এবারে একটি কাপড়ের সাহায্যে নামিয়ে নিলাম। এবারে 1 ঘন্টা এটা রেখে দিয়েছিলাম। নিয়ে নিলাম একটি পাত্রে। এবারে ছানাটা ভালো করে হাতের তালুর মধ্যে চেপে চেপে মেখে নিতে হবে। এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন দানা দানা না থাকে। এবারে ভালো করে গোল গোল করে বড় বড় সাইজের করে নিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। এইভাবে করে নিতে হবে, তাহলে খুব বড় বড় রাজভোগের মতন হয়ে যাবে। এবারে এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, দিয়ে দিলাম 1 বাটি জল। এবারে যে আমের রসটা বেঁচে ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটু অল্প ফুড কালার। এখানে কাঁচা আমের মিষ্টিটা বানাচ্ছি, একটু ফুড কালার দিলে দেখতে ভালো লাগবে। দিয়ে দিলাম মিষ্টি, দেখতেই পাচ্ছেন যেটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে বেশি নাড়াচাড়া চলবে না। দেখতেই পাচ্ছেন কিভাবে ফুটেছে আমার মিষ্টিটা। এখানে কিছুক্ষণ করার পরে আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কীরকম বড় বড় হয়েছে। এবারে একটি বাটিতে ঢেলে নিলাম। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে।